আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অ্যাডোব জগতে কিছু কিছু সময় অনেক ভালো ভালো প্রজেক্ট আসে। সেই প্রজেক্টগুলোতে যদি আপনি একটু কষ্ট করেন তাহলে কিন্তু আপনি বড়লোক, বাস্তবে বড়লোক। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আমরা কয়েকদিন আগে এদের অমনি নেটওয়ার্ক থেকে পেমেন্ট পেলাম। অমনি নেটওয়ার্কে আমাদের কাজ করার জন্য একটা পয়সাও খরচ করা লাগেনি। টেস্টনেটের কাজ ছিল। টেস্টনেটের কাজ করার জন্য এখান থেকে এক একটা ইউজার সর্বনিম্ন একটা অ্যামাউন্ট পেয়েছে, আর যারা ভালো কাজ করেছে তারা এখান থেকে $1000 প্লাসও এখান থেকে পেমেন্ট পেয়েছে। আমাদের গ্রুপে কিবা আপনারা তো আরও অনেক গ্রুপেরও আছেন, আপনারা তো দেখেছেন, তাই না? তো এই যে আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে কোন প্রজেক্টটা আপনাকে বড় ধরনের পেমেন্ট দিতে পারে, কোন প্রজেক্টে আপনি একাধিক পেমেন্ট নিতে পারবেন। এরকম আইডিয়া করে যদি আপনি সেই সময়টা যদি ওই প্রজেক্টগুলোতে দিতে পারেন, ওই সময় আপনি ওই প্রজেক্টগুলোতে সময় দিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু বাস্তবে ভাই আপনার প্রচুর ইনকাম হবে। তো আমি নিজে কিন্তু হচ্ছে এ ধরনের প্রজেক্টগুলো বাছাই করে সেগুলোতে একাধিক অ্যাকাউন্টে আমি নিজে কাজ করি। আমি ব্যক্তিগতভাবে আমার বিষয়টা আমি আপনাদের কাছে প্রকাশ করলাম। আর বিষয় হচ্ছে আমি যদি এক জায়গা থেকে $10 ইনকাম করি, আপনি যদি $15 ইনকাম করেন, আমার কোনো আপত্তি নাই। আমি এই যে ভিডিও তৈরি করতেছি ইনকাম কিভাবে করতে হয়, কিভাবে আপনারা বেশি ইনকাম করবেন, এটা আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিও তৈরি করতেছি। আমি চাই আমার মতো আপনারা আরো বেশি বেশি ইনকাম করেন, এটা সবসময় চাই ভাই, আমি সবসময় দোয়া করি আপনাদের জন্য। আমি যাই হোক, এই যে আমরা হচ্ছে অমনি থেকে আমাদের একটু উদাহরণ দিচ্ছি। অমনি মনে করেন যে যারা অমনিতে 10-12টা ওয়ালেটে কাজ করেছে, যদি $500 করে আমি একটা একটা ওয়ালেটে পেমেন্টের বিষয়টা ধরি, তাহলে 10টা ওয়ালেটে কাজ করলে সে $5000 পেমেন্ট পেয়েছে। আমি দেখেছি অনেক গ্রুপে কিন্তু কোনো কোনো ছেলে পেলে ভাই আগুন বরাবর, ওরা হচ্ছে অনেকগুলো ওয়ালেটে কাজ করেছে, একটা ছেলে $10,000 প্লাস কিন্তু কয়েকটা ওয়ালেট মিলে পেমেন্ট পেয়েছে। তো এই যে সে যে কাজ করেছে, যখন ওই প্রজেক্টে যখন কাজ করার সময় আসছিল কিংবা যখন আমরা কাজ করেছিলাম, মাত্র কয়েকটা ঘন্টা কাজ করা লাগছে, তাও আবার 2-1 দিন। ঠিক আছে? তো এই যে এই কাজ যারা করেছিল তারা কিন্তু মানে কতক্ষণ সময় দিয়েছে, ধরেন আপনি 2 দিনই ওখানে সময় লাগলো, 2 দিন সময় দিয়ে সে যদি 10টা ওয়ালেটও কাজ করে, পাঁচ $5000 যদি সে পেমেন্ট পায়, তাহলে দেখেন $5 লক্ষ প্লাস। আপনি 1 বছরে চাকরি করে বেসরকারি যদি চাকরি করেন কিংবা সরকারি যদি নর্মাল কোনো চাকরি করেন আপনি, মানে ছোটখাটো পদ হয়, আপনি 1 বছর চাকরি করে জীবনে ভাই 4 লক্ষ কেন, $2 লক্ষ আপনি ক্যাশ করতে পারবেন না। আর এখানে আপনি সময়, মানে এক একটা প্রজেক্টের সময় দিয়ে এভাবে যদি আপনি 2টা দিন কিংবা 1 সপ্তাহ যদি আপনি কাজ করেন, সেই প্রজেক্টগুলো থেকে যদি আল্লাহর রহমতে যদি বড় ধরনের পেমেন্ট আসে কয়েকটা ওয়ালেটে, তাহলে কিন্তু আপনার বড় ধরনের ব্যালেন্স হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? তো যাই হোক, বিষয় হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সমনিয়া নামে একটি প্রজেক্টের সাথে পরিচয় করে দেবো। সমনিয়া নেটওয়ার্ক এদের নিজস্ব ব্লক চেনের মাধ্যমে এরা হচ্ছে এদের নিজস্ব নেটিক টোকনটা নিয়ে আসবে, সেটা আমরা ইনশাল্লাহ এখান থেকে এয়ারড্রপ পাবো। বুঝতে পারছেন? এখানে বর্তমান কাজ করার জন্য আপনাকে এক পয়সাও খরচ করতে হবে না। বর্তমানে এখানে আপনি টেস্ট নেটের মাধ্যমে কাজ করতে পারবেন। আর এখানে অনেকগুলো টাস্ক রয়েছে, এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করতে হয় এটা নিয়ে অলরেডি আমি স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করেছি। 35 মিনিট আমি সেই ভিডিওতে বক বক করেছি এবং প্রত্যেকটা কাজ আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। যেমন এখানে হচ্ছে আপনাকে হচ্ছে মিন করতে হবে, একটা অ্যাভাটার মিন করতে হবে। তারপর হচ্ছে আপনাকে গ্যালাক্সির কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে জেলির কিছু টাস্ক কমপ্লিট করতে হবে এবং গিল্ডে যায় রুল নিতে হবে। এবং হচ্ছে আপনাকে ডিসকোডে আসার পরে ডিসকোডের রুল নিতে হবে। আর হচ্ছে এখানে কাজ করার জন্য যে আমার ফ্রিতে আমরা কাজ করবো, ফ্রিতে কাজ করার জন্য এখানে ফসেটের দরকার হয়, অর্থাৎ সেপুলায় ইথেরন দরকার হয়। সেপুলায় ইথেরন আপনারা মাইনিং করতে পারবেন, সেটাও আমি সরাসরি ভিডিওতে দেখাচ্ছি। এক কথা হচ্ছে প্রত্যেকটা কাজ আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ স্ক্রিন রেকর্ডে দেখাইছি। এটা নিয়ে আশা করি যারা নতুন রয়েছেন আপনাদেরও কোনো মানে প্রশ্ন থাকার কথা না। যেহেতু আমি স্ক্রিন রেকর্ডে যদি 35 মিনিট বকবক করতে পারি, আপনি ভাই এখানে যে 40 মিনিটের ভিডিও আপনি ইজি দেখে কাজ করতে পারবেন যদি আপনার আগ্রহ থাকে। আর এই যে আমি এতক্ষণ বকবক করেছি কারণে এখানে কিন্তু কোনো প্রকার রেফার কমিশন টমিশন কিচ্ছু নাই, শুধু গ্যালাক্সিতে একটা টাক্সে শুধু একটা রেফার লিঙ্ক আমি পেয়েছি, সারা কোনো জায়গায় রেফার কমিশন টমিশন কিচ্ছু নাই। তো এই যে এত বকবক করেছি শুধুমাত্র ভাই আপনাদের জন্য। আমার কথা হচ্ছে আপনারা এখানে কাজ করেন, আমি নিজে এখানে 8টা ওয়ালেটে কাজ করব, প্রকাশ করে দিলাম আপনাদেরকে। আমি অলরেডি 2টা ওয়ালেটে কাজ করেছি এবং আরও 6টা ওয়ালেটে কাজ করব। এ ধরনের টেস্টনেট যেগুলোতে আসবে মন প্রাণ খুলে, মানে ভালোবাসার টান দিয়ে একটা কাজ করবেন। ভালোবাসার একটা আলাদা টান থাকে না, ওইরকম ওই প্রজেক্টের প্রতি আপনার ভালোবাসা বাড়াবেন। বাড়ানোর পরে প্রত্যেকটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত যদি করেন, আপনি একটা বছর যদি কাজ করেন মিনিমাম আপনার $30,000 প্লাস ইনকাম হবে, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। তো এই ধরনের প্রজেক্টগুলোতে কেউ মানে স্কিপ করবে না, সব সময় মন প্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর এদের মানে
এই যে সোমনিয়া যে প্রজেক্টটা, এই প্রজেক্টে যেহেতু আমরা এখন বর্তমান হচ্ছে ফ্রিতে কাজ করব, টেস্ট নেটে কাজ করব, পরবর্তীতে এদের হচ্ছে মেন নেটের কাজ আসবে। সেই মেন নেটের কাজগুলো আমাদেরকে দিয়ে যদি করানো হয় তখন কিন্তু করাতে হবে। কোম্পানি যদি বলে যে মেন নেটে কাজ করতে হবে, তখন কিন্তু ভাই করতে হবে। এটাও একটু মাথায় রাখবেন। আপনি এখন ধরেন 5টা ওয়ালেটে কাজ করতেছেন, তো টেস্ট নেটে কাজ করতে তো কোনো টাকা পয়সা খরচ হয় না। যখন মেন নেট আসবে, মেন নেটে যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু একটা মেন নেটে কাজ করলে কিন্তু আপনার টাকা খরচ হবে। এটাও মাথায় রাখেন। তো যাক, সবকিছু আমি আপনাদেরকে প্রকাশ করে দিলাম। এবার সরাসরি স্ক্রিনে যাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাই দিচ্ছি। বন্ধুরা, আমি সরাসরি স্ক্রিনে চলে আসলাম। তো এই পোস্টটা আপনাদেরকে আসতে হবে। এই পোস্টের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে টেলিগ্রামে আমাদের এই পোস্টটা আপনাদেরকে নিয়ে চলে আসবে। আসার পর প্রথমে এখানে আমরা কীভাবে কাজটা করব, কীভাবে কাজ করলে আমাদের সহজ মনে হবে, এই বিষয়টা আমি নিজে কাজ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে আপনারা কী করবেন, এখানে ফসেটের একটা লিঙ্ক রয়েছে। আমরা যেহেতু এখানে ফ্রিতে কাজ করবো, এখানে কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না আমাদের। তো প্রথমে এখানে ফসেটের লিঙ্ক রয়েছে, লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করবেন। আচ্ছা, কপি করার পর আপনারা কী করবেন, এই যে মিসেস ব্রাউজার রয়েছে, এই মিসেস ব্রাউজারটি ওপেন করবেন। না থাকলে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর মেটাম্যাক্সে এখানে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। এই বিষয়ে নিয়ে ইউটিউবে সার্চ দিলে আপনি কারো না কারো ভিডিও দেখে নিতে পারেন। ওকে, তো যেহেতু আমরা হচ্ছে আমাদের সব কিছু করা রয়েছে, তো আমরা কী করবো, সার্চের অপশনে ফসেটের লিঙ্কটা আমরা এখানে বসাই দিব। তো এই যে ফসেট যেই ওয়েবসাইট থেকে আমরা মাইনিং করব, সেই লিঙ্কটা এখানে বসাই দিলাম। এখানে চলে আসলো। এখানে তারা বলছে এখানে প্লিজ ইন্টার ইথেরিয়ান অ্যাড্রেস এনএস নেম। তো এখানে আমাদেরকে হচ্ছে একটা অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসে মূলত আমরা ফসেটটা নিব এবং সেই অ্যাকাউন্টে মূলত আমরা এই সোমনিয়ার কাজগুলো করব। আচ্ছা, তো এরপর হচ্ছে কি করতে হবে, এই যে উপরের দিকে এখানে দেখেন, উপরের দিকে এই যে এইখানে যে লোগোটা দেখছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর এই যে মেটাম্যাক্সে ক্লিক করবেন। মেটাম্যাক্সে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে এই মেটাম্যাক্সে নিয়ে চলে আসবে। এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে। এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে আপনি সেম এই ফসেটের ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে হচ্ছে অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আই এম নট এ রবট এখানে ক্লিক দিয়ে এখানে এই যে ক্যাপচার আসবে, যেমন এখানে ব্রিজ সিলেক্ট করতে বলছে, অনেক সময় অন্য কিছু সিলেক্ট করতে বলতে পারে। যখন যেটা সিলেক্ট করবে সেটা সিলেক্ট করে দিবেন এখানে। তো আমরা এখানে সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি। ভেরিফাইতে ক্লিক করার পর এখানে দেখেন স্টার্ট মাইনিং লেখা রয়েছে। স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দিলে আমাদের এই ফসেটটা এখানে মাইনিং হবে। আচ্ছা, এই ফসেটটা আমাদের এখানে মাইনিং হবে। আপনি 5-7 মিনিট মাইনিং করার পরে এটাকে এখানে স্টপ মাইনিংয়ে ক্লিক করে আপনি এটা ক্লেম করে নেবেন। তাহলে আপনার এই ফসেটটা আপনার অ্যাকাউন্টে থাকবে এবং আপনি এখানে কাজ করতে পারবেন। যেমন আমি মেটাম্যাক্সে যাই। মেটাম্যাক্সে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু, দেখাই দিচ্ছি। ফসেটটা হচ্ছে এই যে দেখেন আমার অ্যাকাউন্টে আগে থেকে রয়েছে, আপনারা এটা মাইনিং করে নেবেন। এখানে আমি ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে সেপুলিয়া সিলেক্ট করলাম, টেস্টনেট সেপুলিয়া সিলেক্ট করার পর এখানে দেখেন হচ্ছে আমার এখানে ব্যালেন্সটা চলে আসবে। এখানে সেপুলিয়া ইথেরান এখানে আমার অ্যাকাউন্টে চলে আসবে। হ্যাঁ, এই যে সেপুলিয়া ইথেরান আমার অ্যাকাউন্টে রয়েছে। তো আপনারা এখানে কি করবেন, সর্বপ্রথম আপনি হচ্ছে এখানে মাইনিংটা করে নেবেন। মাইনিং করে নিয়ে আপনারা এটা হচ্ছে স্টপ মাইনিংয়ে ক্লিক করে ক্লেম করে নেবেন। আচ্ছা, স্টেপ 1 যেটা হচ্ছে কাজ করার জন্য আমাদের যে ফসেটের দরকার কিংবা যেটা ফি হিসাবে আমাদের ব্যবহার করতে হবে, সেইটা কিন্তু এখান থেকে আমরা মাইনিং করে ফেললাম। আচ্ছা, এরপর হচ্ছে কি করতে হবে, এই যে দেখেন এখানে মিন্ট অ্যাভাটার, এটা হচ্ছে আমাদেরকে মিন করতে হবে। এই অ্যাভাটারটা আমাদের মিন করতে হবে, এই লিঙ্কটা আমাদের আগে কপি করে নিতে হবে। তো এই লিঙ্কটা আমরা কপি করলাম। কপি করার পর এখান থেকে আবারও সেম আপনি এই মিসেস ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখানে হচ্ছে আমরা এখানে এই যে সার্চের অপশনে আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। ওকে, আপনি চাইলে নতুন একটি ট্যাব নিয়ে এখানে পেস্ট করতে পারেন লিঙ্ক। তো আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এই ওয়েবসাইটে আমরা এখন প্রবেশ করব। তো প্রবেশ করার পর এখানে হচ্ছে কি করতে হবে সবকিছু আমি দেখাই দিচ্ছি। আর এই কাজগুলো হচ্ছে ল্যাপটপ কিংবা আ পিসিতে যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে বুঝানোর সুবিধা হয়। আবার যারা দেখবে তাদেরও মানে বুঝতে সুবিধা হয়। কিন্তু আসলে দেখেন আমরা ম্যাক্সিমাম ইউজাররাই কিন্তু হচ্ছে কি করি, মোবাইলে কাজ করি। তাই না? তো এই কারণে আপনাদের জন্য কিন্তু আমাকে এই মোবাইলে ভিডিও তৈরি করতে হয়। আমি কিন্তু 2 মাস থেকে রেগুলার মোবাইলে ভিডিও তৈরি করে দিচ্ছি। কারণ আপনাদের রিকোয়েস্টের কারণে। কারণ অনেকেই মানে মোবাইলেই মানে সবকিছু দেখে ওইভাবে আপনারা কপি করে ওইভাবে কাজগুলো করেন। তো যাক, আমার কষ্ট হলো, কিচ্ছু করার নাই। আপনাদের যেন সুবিধা হয় সেভাবে আমাকে কাজ করতে হবে। আচ্ছা যাক, এখানে আসার পর এখানে সর্বপ্রথম এই যে কানেক্ট ওয়ালেট লেখা রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে মেটাম্যাক্সটা আমরা সিলেক্ট করব। মেটাম্যাক্সটা সিলেক্ট করলাম। মেটাম্যাক্সটা সিলেক্ট করার পর মেটাম্যাক্সে একটা পারমিশন যাবে। এই পারমিশনটা আমাদের এখানে কনফার্ম করতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে কনফার্ম করব, এখানে নেক্সট এ ক্লিক করে দিব। তারপর কানেক্ট অপশনে ক্লিক করে দেব। কানেক্ট অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের এই যে আমাদের এটা কিন্তু এগুলো মানে কানেক্ট করা হয়ে গেল। তো এই যে উপরের দিকে
যেটা দেখছেন এই 3 ডট মেনু, জাস্ট এখানে ক্লিক করে দেব। ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দিচ্ছি। ডেস্কটপ সাইটে ক্লিক করার পর এখানে আমরা হচ্ছে এখন সহজভাবে কাজগুলো করতে পারবো। কারণ মোবাইলের স্ক্রিনে কিন্তু আসলে ওইভাবে সবকিছু বোঝানো একটু সমস্যা হয় আরকি। আমি এইজন্য ডেস্কটপ মোড করে নিলাম। আপনারা ডেস্কটপ মোড করে এখানে কাজগুলো করবেন। এটা ডেস্কটপ মোড হওয়ার পর এখানে অনেকগুলো মাথা দেখতেছেন। আপনি যেকোনো একটা মাথা সিলেক্ট করবেন এখান থেকে। তো যেমন ধরেন আমি এখান থেকে হচ্ছে এই ক্যাপওয়ালা এটাই সিলেক্ট করলাম। এই ক্যাপওয়ালা এই মাথাতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা গেঞ্জি। এই গেঞ্জির এখানে ক্লিক করে দিচ্ছি। গেঞ্জির এখানে ক্লিক করার পর দেখেন এই যে এরকম চলে আসলো। তো আমরা একটু এটা ছোট করে নেব, হ্যাঁ? ছোট করে নিই। ছোট করার পর একটু নিচের দিকে আসি। হ্যাঁ। তো এই গেঞ্জির এখানে আমরা একটি ক্লিক করে দিচ্ছি। গেঞ্জির এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে এই যে নিচের দিকে আসবেন। আসার পর এই যে নিচের দিকে দেখেন এই যে এখানে আমি দেখাচ্ছি, একটু মার্ক করে দেখাই আপনাদেরকে। কারণ এখানে সবকিছু ছোট, ছোট দেখাচ্ছে তো। এই যে, এই যে এখানে দেখেন এখানে হচ্ছে চশমার অপশন রয়েছে। তারপর এখানে হচ্ছে আপনার এই যে গেঞ্জি-টেঞ্জি এটা সিলেক্ট করতে পারবেন। তারপর এই যে এই সাইডে হচ্ছে দেখেন জুতার এটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো আপনি ইচ্ছামতো আপনি হচ্ছে এগুলো সিলেক্ট করে নিবেন। তো যেহেতু হচ্ছে আমি এখান থেকে গেঞ্জি এটা হচ্ছে একটু ইয়ে করে দিই। নিচের দিকে আসতে হবে এখান থেকে। কোন ধরনের এখান থেকে পোশাকগুলো আপনি সিলেক্ট করবেন, এটা দিবেন। দিলে এখানে ক্লিক দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তারপর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে এতে শু নামে একটা অপশন দেখতেছেন। শু এর এখানে ক্লিক দিয়ে আপনি কিন্তু এখানে শু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে? তো যখন যেইটা আপনার মনে হবে এখান থেকে হচ্ছে শু কোনটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে প্যান্ট-ট্যান্ট কোনটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? মানে এখানে যে হচ্ছে আপনার এই যে এখানে আমরা যে অ্যাভাটারটা ক্রিয়েট করতেছি, এটা চেহারা আপনি মানে কিরকম তৈরি করবেন, কিরকম দেখতে ইয়ে করবেন, সেটা এখান থেকে মূলত এগুলোতে ক্লিক দিলে যথেষ্ট। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, অনেকে তো এখনও বুঝেন নাই, তারপরও বুঝাই দিচ্ছি। স্টেপ 1 যেটা, এখানে হচ্ছে যেকোনো একটা হেডের উপরে আপনি ক্লিক করে দিবেন এখানে। ঠিক আছে? তো ধরেন আপনি হচ্ছে এই যে এখানে ক্লিক করেছি। তারপরে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এই যে এখানে হচ্ছে দেখাই আবার। এই যে আ এখানে হচ্ছে যেমন এই যে আমি এখান থেকে যেকোনো একটা পোশাক সিলেক্ট করেছি। তো আপনি এখান থেকে যেকোনো একটা পোশাক এখান থেকে সিলেক্ট করে নিবেন। ঠিক আছে? আচ্ছা। তারপর একটু নিচের দিকে আসার পর এই যে এখান থেকে আপনি যেকোনো একটা মানে জুতা এখান থেকে মানে পছন্দ করবেন। যেমন আমি এখান থেকে এটা পছন্দ করেছি। ঠিক আছে? তো আমি এই কারণে এটার উপরে হচ্ছে মানে ক্লিক দিয়েছি। আমার কিন্তু অ্যাভাটারে হচ্ছে এরকম পিকচার হয়ে গেছে যে নিচের দিকে আবছা করে দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, এগুলো সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এই যে উপরের দিকে দেখেন এখানে, আচ্ছা এখানে মানে 3D ইয়ে তো এইজন্য এখানে হচ্ছে স্ক্রিনটা একটু ইয়ে করতেছে। আচ্ছা, যাই হোক। দেখছেন কত ঝামেলা? এই যে দেখেন উপরের দিকে এখানে হচ্ছে NFT লেখা রয়েছে না? এই NFT তে আপনারা ক্লিক করে দিবেন। NFT তে ক্লিক করে দিলাম। NFT তে ক্লিক করার পর দেখেন এরকম অপশন শো করবে। তো আপনি এই পেজ এখানে রিফ্রেশও দিবেন না, কিচ্ছু করবেন না। জাস্ট এখানে কয়েক সেকেন্ড আপনারা একটু অপেক্ষা করবেন। দেখবেন যে এখানে কী, কী অপশন আছে আমি দেখাচ্ছি। আমি কিন্তু সরাসরি ভাই লাইভে সবকিছু করে আপনাদেরকে দেখাচ্ছি। এর চেয়ে সহজভাবে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। কারণ আমি যেহেতু লাইভে কাজগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি, কোনো জায়গায় থামাথামি না, কোনো জায়গায় কাটাকাটি না। তারপর যদি বুঝতে অসুবিধা হয় আসলে কি করব আর। এখানে এরকম অপশন আসার পরে এই যে দেখেন এখানে হচ্ছে মিন্ট লেখা থাকবে। এই মিন্ট অপশনে আবারও একটি ক্লিক করে দিবেন। মিন্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন কি আসে আমি দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। হ্যাঁ, মিন্ট অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের মেটামেক্সে একটা পারমিশন চলে আসছে। এই যে পারমিশনটা আসলো এখানে আমাদের হচ্ছে একটা ফি যাচ্ছে। যেমন 0.3017131 সেফুলায় ইথিরিয়াম ফি কাটবে। এইটা কিন্তু আমরা ফসেটটা মাইনিং করেছি। বিষয়টা বুঝতে পারছেন? সর্বপ্রথম কিন্তু এই ইথিরিয়ামটা মাইনিং করাটা আমি আপনাদেরকে দেখালাম। তো যেহেতু এটা মাইনিং করলে আপনার অ্যাকাউন্টে থাকবে এবং সেখান থেকে মূলত ফিটা আপনার কাটে নেবে। এতে মনে করেন যে আর কোনো ঝামেলা নেই। তো আমরা কি করব এখন? এই ফিটা কোনো সময় একটু বেশি কাটবে, কোনো সময় একটু কম কাটবে। তো যখন যেটা কাটে কাটুক, সমস্যা নেই। আমাদের এখানে কাজ করতে হবে যেহেতু, তো আমরা এখন এই যে নিচের দিকে কনফার্মে ক্লিক করে দেবো। ওকে? কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর দেখেন আমাদের এই যে অ্যাভাটারটা এটা মানে মিন্ট হয়ে যাবে আরকি। এই যে এটা মিন্ট করলেন, এটা কিন্তু আপনার ধাপ হচ্ছে মানে ১ম ধাপের কাজটা কিন্তু শেষ হলো। মানে এই যে সমনিয়ার কাজের জন্য যে মানে স্টেপ 1, স্টেপ 2 যে
এগুলো প্রথম ধাপটা আপনার এখানে শেষ হলো। তো যাই হোক, এটা হচ্ছে আমরা যেহেতু এখন এই যে মিন করে ফেললাম, তো একটু অপেক্ষা করতে হবে। দেখেন এই যে আমাদের এরকম অপশন চলে আসবে। তো এরকম অপশন আসার পর আমাদের এই যে দেখেন আমাদের এটা মিন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো আপনি এখানে চাইলে ডিসকভারি ইওর অ্যাভাটার এখানে ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনার অ্যাভাটারটা কীরকম দেখতে হয়েছে কিংবা আসায় বিষয়। তো আমাদের এই যে স্টেপ 1, 2 এইগুলোর মধ্যে আমাদের হচ্ছে একটা কাজ কমপ্লিট হলো। তো যাই হোক, এখান থেকে আমরা সরাসরি এখন হচ্ছে এই পোস্টে চলে আসি। তো আমরা কি করলাম, এখানে 2টা কাজ করলাম। যেটা হচ্ছে ফসেট মাইনিং করতে হবে, এটা মাঝে মধ্যে আপনারা মাইনিং করবেন, কারণ এটা অন্য টেস্টনেটে কাজ করার ক্ষেত্রে লাগবে। আর এই যে মিন্ট অ্যাভাটার, এটা তো আমরা একটা মিন করলাম। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে এখানে দেখেন যে হচ্ছে কমপ্লিট গ্যালাক্সি টাস্ক। আর এখানে হচ্ছে আপনার এখানে UAT হচ্ছে মূলত নিতে পারবেন। গ্যালাক্সি বিভিন্ন UAT রয়েছে। তারপর হচ্ছে এখানে জেলি রয়েছে। তো তারপর একটু নিচের দিকে আসার পর এখানে গিল্ড রয়েছে, ডিসকর্ড রয়েছে। তো গিল্ড, ডিসকর্ড এগুলোতে জয়েন করতে হবে। এগুলো ভাই প্যারা নেবেন না, ভিডিওটা একটু লং হবে। আমি আপনাদেরকে সবগুলো বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? যাতে ভাই আপনারা ভিডিও দেখে প্রয়োজনে আপনি হচ্ছে ভিডিও এখানে থামাবেন। থামায়ে আমি যতটুকু কাজ দেখাইছি অতটুকু কাজ করবেন। তারপর ওখান থেকে আবার ভিডিওটা দেখবেন। দেখে আবার যতটুকু কাজ দেখাবো অতটুকু কাজ করবেন, যদি আপনি নতুন হন সেক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে যে গ্যালাক্সি যে লিঙ্কটা আমরা এটা এখন কপি করব। কপি করে আবার সেম মেসেজ ব্রাউজার চলে আসি। আসার পরে এই উপরে সার্চ অপশনে এই লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর সরাসরি আপনাদেরকে এই যে দেখেন আমাদের গ্যালাক্সিতে নিয়ে চলে আসবে। এই যে গ্যালাক্সিতে নিয়ে চলে আসলো। আচ্ছা, গ্যালাক্সিতে আসার পর এই গ্যালাক্সিতে আপনার যদি ওয়ালেট এগুলো সেট আপ করা না থাকে, অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে না থাকে, এগুলো আপনারা করে নেবেন। তো এখানে নেক্সট, তারপর হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, তারপর এখানে হচ্ছে নিচের দিকে লগইন অপশন রয়েছে, লগইন ক্লিক করে দিই। এই যে মেটাম্যাক্সের মাধ্যমে লগইনটা করবো, এখানে ক্লিক করে দিচ্ছি। আপনারা সেম এভাবে করবেন। মেটাম্যাক্স আবার পারমিশন যাবে। এর নিচের দিকে সাইনিংয়ে ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে দেখি এটা ডেস্কটপ সাইড করে নিই। হ্যাঁ, ডেস্কটপ সাইড করে নিলাম। এখানে প্রচুর গরম, ভিডিও তৈরি করতেছি ফ্যান বন্ধ করে, বুঝছেন? আচ্ছা, তো এখানে দেখেন এই যে উপরের দিকে হচ্ছে সোমানিয়া নেটওয়ার্ক লেখা রয়েছে এখানে। আর এখানে ফলো নামে একটি অপশন রয়েছে, ফলোতে আগে একটি ক্লিক করে দিয়ে এটা ফলো করে নেবেন। ফলো করার পর এখানে হচ্ছে দেখেন কতগুলো লোকজন এখানে জয়েন করেছে। এখানে কিন্তু সব কিছু এখানে দেখাবে। এদেরকে ফলো করেছে 27,000 প্লাস ইউজার। তারপরে এখানে এই টাস্কগুলো কমপ্লিট করেছে, দেখেন এখান থেকে হচ্ছে 8,930 জন কমপ্লিট করেছে। আমরা কিন্তু আগে এই কাজগুলো করে ফেলতেছি। তারপর আরও 2 দিন আগে এটা শেয়ার করা উচিত ছিল আমার, ব্যস্ত থাকার কারণে শেয়ার করতে পারি নাই। আর এদের হচ্ছে গ্যালাক্সির একটা কাজ কমপ্লিট করার জন্য কিছু ডলারও এখান থেকে তারা দিয়েছিল এর আগে, মূলত সেটা শেষ হয়ে গেছে। টাইমটা খুবই সামান্য ছিল, এই জন্য আমরা করতে পারি নাই। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হচ্ছে এখানে কী করতে হবে দেখাচ্ছি আমি আপনাদেরকে। যেমন প্রথমে এখানে হচ্ছে দেখেন সোমোনিয়া টুইটার ফলো করতে হবে, তাদেরকে লাইক দিতে হবে, রিটুইট করতে হবে। তারপর হচ্ছে এখানে যে টাস্কগুলো রয়েছে এগুলোতে মানে আমাদের ক্লিক করতে হবে, ডিসকর্ডে জয়েন করতে হবে। এই যে ডিসকর্ডে জয়েন করতে হবে। তো ডিসকর্ডের রুল অনেকে নিতে পারতেছেন না, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই দিব। তো এই যে এখানে এই যে উপরে এগুলো হলো কিন্তু সব টুইটারের কাজ, ঠিক আছে? তো আমি এগুলোর মধ্যে সর্বপ্রথমে উপরেরটাতে ক্লিক করলাম। উপরেরটাতে ক্লিক করার পর সরাসরি দেখেন আমাকে এই যে টুইটারে নিয়ে চলে আসলো। টুইটারে নিয়ে আসার পর এখানে হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে। এই যে এখানে ফলো লেখা রয়েছে, তো এই ফলো লেখাতে আমরা একটি ক্লিক করে দিচ্ছি। ফলোতে ক্লিক করার পর আমরা এটা ফলো করলাম। তারপর এখান থেকে ব্যাগে ক্লিক করে দেবো। ব্যাগে ক্লিক করার পর এই যে দেখেন এখানে তীরের মতো একটা অপশন দেখতেছেন, জাস্ট এখানে ক্লিক করলে এটা এখন টিক চিহ্ন উঠে যাবে এখানে, ঠিক আছে? তো এই যে দেখেন টিক চিহ্ন উঠে গেল। এখন এই টিক চিহ্ন এই সবগুলোতে তুলে নিতে হবে। এগুলো সবগুলো টুইটারের কাজ। টুইটারের কাজগুলো আমি কমপ্লিট করে এখানে ডিসকর্ডের কাজটা দেখাই দিচ্ছি। তো এখানে একটা দেখেন অলরেডি কিন্তু 13 মিনিট প্লাস ভিডিও হয়ে গেল, 14 মিনিট হয়ে গেল ধরেন। তো এই যে দেখেন এখানে আমি এই যে টুইটারের টাস্কগুলো কমপ্লিট করলাম। তারপর এখানে নিচের দিকে ক্লেম 35 পয়েন্ট লেখা রয়েছে, আমি এখানে 35 পয়েন্টের এখানে ক্লেমে ক্লিক করে দিলাম। হ্যাঁ, তো আপনি যখন এখানে ক্লেম করবেন তখন কিন্তু আপনার এখানে মানে একটা ফি চাইবে নতুন যদি হয় সেক্ষেত্রে। তো এখানে হচ্ছে আমি এটা নিয়ে গ্যালাক্সির বিষয় নিয়ে আমার হচ্ছে একটি ভিডিও রয়েছে আগের, সে ভিডিওটা আমি একটু পরে আপনাদেরকে মেনশন করে দিচ্ছি। তো এই যে দেখেন আমার এটা কিন্তু ক্লেম হয়ে গেল।
তো ভাই গ্যালাক্সির এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে, কারণ গ্যালাক্সির এই কাজগুলো কিন্তু মেন, কারণ এই পয়েন্টের উপরেও কিন্তু আপনাকে একটা এয়ারড্রপ দিতে পারে। আচ্ছা আচ্ছা, গ্যালাক্সির আমরা হচ্ছে যে টুইটারের কাজটা কমপ্লিট করলাম, এবার নিচের দিকে ডিসকর্ডের কাজ। ডিসকর্ডে এখানে দেখেন কয়টা কাজ রয়েছে, ডিসকর্ডে এখানে হচ্ছে 3টা কাজ রয়েছে, ঠিক আছে। এই 3টা কাজে আমরা 20 পয়েন্ট পাবো। তো এখানে অনেকেই মানে ডিসকর্ডের রুল নিতে পারতেছে না, কীভাবে কী করবেন আমি দেখাচ্ছি। যেমন প্রথমে ডিসকর্ডের এই যে সার্ভার এখানে দেখতেছেন, জাস্ট এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর সরাসরি আমাদেরকে ডিসকর্ডে নিয়ে চলে আসবে। আর কিভাবে রুল টুল নিতে হয় সব কিছু ইনশাল্লাহ আমি আপনাদের দেখা দিব। এই যে দেখেন অ্যাকসেপ্ট ইনভাইট লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর প্রচুর গরম লাগতেছে ভাই। ক্লিক করার পর দেখেন আমাদেরকে ডিসকর্ডে নিয়ে চলে আসলো। এই যে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কি কি আসে সব কিছু আমি দেখাচ্ছি। এই যে দেখেন এরকম অপশন চলে আসবে, দেখেন এই যে দেখেন একাকি কিন্তু এরকম অপশন চলে আসলো। যাই হোক, এগুলোতে ক্লিক করে দেবেন। আমি এখানে কয়েকটা দেশের নামের উপরে ক্লিক করে দিচ্ছি। এটা আপনি চাইলে দূরে একটাতে দিলেও হবে, সমস্যা নাই। দিয়ে যে নিচের দিকে নেক্সট লেখা রয়েছে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এগুলোতে এই 3টাতে টিক দিবেন, ঠিক আছে। 3টাতে টিক দিয়ে এই দেখেন এখানে ফিনিশ, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তারপর দেখেন এই যে এরকম আসবে, ঠিক আছে। আচ্ছা, এরকম আসার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এই যে দেখেন এখানে হচ্ছে জিএন লেখা রয়েছে, সর্বপ্রথম এখানে একটা ক্লিক দিবেন। তারপর এখানে হচ্ছে আপনি জিএম লিখবেন। তারপরে কিছুক্ষণ পর এখানে আবারও জিএন একটা লিখে এখানে সেন্ড করে দিবেন, ঠিক আছে। তো যাই হোক, তারপর এখান থেকে বাইরে ক্লিক করবেন। তারপর এই যে ইভেন্ট লেখা রয়েছে, ইভেন্ট এগুলোতে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে কিছু মেসেজ দিবেন, ভালো মন্দ কিছু আমি একটা দিচ্ছি। তো আমি একটা মেসেজ লিখে এখানে সেন্ড করে দিচ্ছি, বড় দেখে একটা মেসেজ দিলাম এখানে। তারপরে এগুলোতে ক্লিক দিয়ে এই যে এখানে হচ্ছে আমি এখানে হচ্ছে জিএম একটা লিখে দিচ্ছি। আপনি চাইলে অন্য কিছুও লিখে দিতে পারেন। মানে এক কথা হচ্ছে এই যে এগুলোতে যেখানে যেখানে আপনি মেসেজ দিতে পারবেন সবগুলোতে মেসেজ দিয়ে আপনি একটু চ্যাট ম্যাট করে নেবেন, ঠিক আছে। জেনারেল অপশনে ক্লিক করে দিয়ে এখানেও আমি একটা মেসেজ দিব। এখানে হচ্ছে আমি একটা বড় ধরনের মেসেজ লিখে এখানে সেন্ড করে দিলাম, ঠিক আছে। আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু ভালো মন্দ লিখবেন আর কি। মন্দ লেখার দরকার নেই, ভালো কিছু লিখবেন। তো এখানে দেখেন কয়েকটাতে মেসেজ দিলাম। এরপর আপনারা কি করবেন, এরপর হচ্ছে দেখেন এই যে ওয়েলকাম অ্যান্ড রুলস লেখা রয়েছে, এখানে ক্লিক দিয়ে এই যে এটাতে টিক দিবেন, টিক চিহ্নতে। তারপরে এরকম অপশন চলে আসবে। এরকম অপশন আসার পর এগুলোতে হচ্ছে একটু উপরের দিকে আসবেন। আসার পর আবার একটু উপর দিকে আসবেন। আচ্ছা যাক, এখান থেকে বাইরে ক্লিক করি, এটাতে কাজ নাই। তারপর হচ্ছে সোশ্যালে ক্লিক করি। সোশ্যালে ক্লিক করার পর একটু উপরের দিকে আসবেন। বিভিন্ন ধরনের ইমোজি থাকে, সেগুলো তো আপনারা টিক টিক চিহ্ন এগুলো দিয়ে দিবেন। আমি একবারে এখান থেকে পরে একটু পরে বাড়াচ্ছি। দেখেন আমার এখানে হচ্ছে ভেরিফিকেশন লেখা চলে আসলো, পেন্ডিং এটা। এই যে এখানে হচ্ছে ভেরিফাই লেখা আছে, ভেরিফাইতে ক্লিক করে দিবেন। তো এই যে এখানে ভেরিফাইতে আমরা একটি ক্লিক করে দিচ্ছি। ভেরিফাইতে ক্লিক করার পর এই যে এরকম অপশন চলে আসলো। তো এই যে দেখেন এখানে একটা ক্যাপচা চলে আসলো। এই ক্যাপচাটা আমরা সলভ করব। এই যে সলভ অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আগের যে পিকচারটা, এই যে এখানে যেটা লেখা রয়েছে এই পিকচারের উপরে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কি লেখা রয়েছে। তো এই লেখাটা আমাদেরকে লিখতে হবে। যেমন দেখেন এখানে হচ্ছে লাস্টের এটা আমি বুঝতে পারতেছি না, তো কি করব আমি, এটা যদি আমি না বুঝি তাহলে রিলোড এখানে ক্লিক করে দিলে নতুন আরেকটি ক্যাপচার এখানে চলে আসবে। তো নতুন ক্যাপচারটা এই যে এটা, এই ক্যাপচারটা মনে করেন যে আমি এখানে হচ্ছে এটা আগে খাতায় লিখে নিই। তো এই ক্যাপচারটা আমি লিখে নিলাম। তারপর এখানে সলভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখন হচ্ছে এখানে আমি যেটা হচ্ছে লিখলাম সেটা এখানে দেবো। বড় অক্ষরে সবগুলো ছিল, বড় অক্ষরে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে দিয়ে দিলাম। তারপরে এই যে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার পর দেখেন আমাদের এই ক্যাপচারটা এখন সাবমিট হয়ে যাবে, অর্থাৎ ভেরিফিকেশন এটা হয়ে গেল, ঠিক আছে। তো এই যে দেখেন আমার এটা হয়ে গেল। তারপর এখানে হচ্ছে নিচের দিকে টিক চিহ্ন তীর চিহ্ন রয়েছে, তীর চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এই যে দেখেন এরকম অপশন চলে আসবে। আচ্ছা, তারপর এই যে নিচের দিকে আবারও তীর অপশন রয়েছে, এখানে আবারও ক্লিক করে দিবেন। এখানে আবার হচ্ছে জিএম কিংবা জিএন কোনো কিছু একটা লিখে ছেড়ে দিবেন। আচ্ছা, তো আমাদের কিন্তু মোটামুটি হচ্ছে এই ডিসকর্ডের রুল নেওয়া কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তারপর এই যে এখানে আরেকটা বিষয় বলি, এই যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অপশন কিন্তু আস্তে আস্তে এখানে আপনারা দেখতে পারবেন। যেমন আমরা এখানে কয়েকটা কাজ করেছি, জেনারেল এরা করেছি, জিএম এটা করেছি, জিএন এটা করেছি। তারপর হচ্ছে আচ্ছা দেখি এই যে এটাতে ক্লিক করে দিই, কি আসে এখানে। এখানে হচ্ছে হাই টাই সবাই লেগেছে, হাই আমিও লিখে দিলাম। তারপর এখান থেকে ব্যাগে ক্লিক করে
মেমিস এখানে ক্লিক দিবেন। তারপর এখানে হচ্ছে অনেকে বিভিন্ন ধরনের পিকচার দিয়েছে, এখানে আপনি একটা পিকচার দিয়ে দিবেন। আমি একটা পিকচার এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা এভাবে একটা পিকচার এখানে দিয়ে দিবেন। বাস শেষ, আমাদের গ্যালাক্সির মানে কি বলে ডিসকটের কাজগুলো কিন্তু শেষ। এবার হচ্ছে আমরা এখান থেকে মিনিমাইজ বাটনে, এই যে মিনিমাইজ বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে সরাসরি আগের পেজে চলে আসবে। এখানে আসার পর এখান থেকে ব্যাগে ক্লিক করে দেবো। তারপর এই যে দেখেন এখানে তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। এই তীরগুলোতে ক্লিক করে দেবো। দেখেন আমাদের এটা এখন টিক চিহ্ন উঠে যাবে। দেখেন 3টাতে কিন্তু আমার টিক চিহ্ন উঠে গেল। দেখছেন কাজ কীভাবে কমপ্লিট করতে হয়, বুঝতে পারছেন? তো এইভাবে কমপ্লিট করে নেবেন। ওকে, আচ্ছা। তারপরে এই যে দেখেন এখানে হচ্ছে নিচের দিকে এটা 30 পয়েন্ট, তারপর এই যে এটা হচ্ছে 15 পয়েন্ট। এগুলো কিন্তু সব সহজ কাজ ভাই, এগুলো সবগুলো করে নেবেন। ঠিক আছে, আচ্ছা। এই কাজগুলো কমপ্লিট করা হয়ে গেলে আপনারা হচ্ছে পয়েন্টগুলো নিচের দিকে এখান থেকে ক্লেম করে নেবেন। আমি এটা একটু রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ করার পর দেখেন আমি যে ডিসকর্ডে কাজ করেছি, নিচের দিকে এই পয়েন্ট ক্লেমের অপশন চলে আসছে, ক্লেম 20 পয়েন্ট। এটা করে ফেললাম। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা যদি ভিডিও ক্যাটেগরি দেখেন তাহলে কিন্তু এই কথাগুলো আপনাদের মিস হয়ে যাবে। এখানে মূলত হচ্ছে আপনার এই যে গ্যালাক্সিতে এখানে যে টাস্কটা আমরা কমপ্লিট করলাম না, এরকম আরও বেশ কিছু টাস্ক কিন্তু আগামীতে আসবে। অলরেডি কয়েকটা টাস্ক কিন্তু এখানে শেষ হয়ে গেছে। তো এই যে সমনিয়া নেটওয়ার্ক, এখানে যদি আপনি উপরের দিকে এখানে যদি ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করলে এখানে ওদের হচ্ছে কতগুলো টাস্ক এখানে আসছিল সবগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো দেখেন আমরা কিন্তু হচ্ছে এই যে 100 পয়েন্টের যে টাস্কটা এটা আমরা কমপ্লিট করতেছি। তারা $10,000 একটা হচ্ছে ইউএসডিটি গিভওয়ে রাখছিল 500 ইউজারের জন্য। তো সেটা কিন্তু এটা শেষ হয়ে গেছে। তারপর এখানে কোন কোন কাজ শেষ হয়ে গেছে এখানে কিন্তু টিন এগুলো দেখাবে। আমরা কিন্তু এই যে দেখেন এই কাজটা করতে করতে রেখে দিলাম। এই কাজগুলো ভিডিও শেষ করার পরে আমি এটা করব। এই যে দেখেন আমি কিন্তু মেন কাজগুলো আপনাদেরকে দেখাই দিলাম, বাকি কাজগুলো আপনারা ইজিলি করে নিতে পারবেন। আর অনেকগুলো কিন্তু এখানে ইন্ড হয়ে গেছে, যেগুলো ইন্ড হয়ে গেছে ওগুলো আপনারা করতে পারবেন না, ওটা তো যেটা গেছেই। আর যেটা আগামীতে আসবে সবগুলো কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আর যখন যে প্রজেক্টে কাজ করবেন সেই প্রজেক্টে অবশ্যই মন দিয়ে কাজ করার চেষ্টা করবেন। ওকে, তো যাই হোক আমাদের হচ্ছে গ্যালাক্সির মনে করেন যে গ্যালাক্সির আমাদের হচ্ছে কাজ মনে করেন যে শেষ। এরপর হচ্ছে দেখেন জেলি লেখা রয়েছে, যে জেলি, এই জেলির লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন। ভাইরে ভাই আমার 12টা বাজে যাচ্ছে। এই জেলির এই লিঙ্কটা কপি করলাম, কপি করে মেসেজ ব্রাউজারে আসবো। আসার পর এই যে এখানে হচ্ছে আমি জেলির লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, দিয়ে গো অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখেন কানেক্ট টু জেলি লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে এরকম অপশন চলে আসবে, তো উপরে দিকে লগইন লেখা থাকবে, লগইন অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। আমার যেহেতু আগের অ্যাকাউন্ট রয়েছে, আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন যদি অ্যাকাউন্ট না থাকে। তাই আমি লগইনে ক্লিক করে দিয়ে এদের লগইন উইথ ওয়ালেট কানেক্ট লেখা রয়েছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর এই মেটাম্যাক্সটা সিলেক্ট করতেছি, আপনারা হচ্ছে এভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো তারপর হচ্ছে আপনারা কী করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন, তারপর কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। কানেক্ট অপশনে ক্লিক করার পর এই যে এখানে দিকে নিচের দিকে সাইনিং লেখা থাকবে, সাইনিংয়ে ক্লিক করে দিবেন। তো আমাদের হচ্ছে জেলির এই অ্যাকাউন্টটা লগইন হয়ে গেল। তারপর এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের টাস্ক রয়েছে, টুইটারে ফলো করতে হবে, এই যে ডিসকর্ডে রুল নিতে হবে। এই ডিসকর্ডের রুল তো এগুলো আমরা নিয়েছি, তাই না? তো এই কাজগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। করলে আপনি এখান থেকে 100 এক্সপি পাবেন, এখান থেকে 10, এটার থেকে 10, তারপর এখান থেকে 10, তারপর এখান থেকে 10। হ্যাঁ, এই কাজগুলো আপনাদেরকে করে নিতে হবে। তারপর এখানে আরও নিচের দিকে অনেকগুলো টাস্ক রয়েছে, টাস্কগুলো আপনারা এই জেলির টাস্কগুলো কমপ্লিট করবেন। মিন্ট আবারও এখানে ক্লিক করে দিয়ে আমি এই লিঙ্কে ক্লিক করে ব্যাগে ক্লিক করে দিচ্ছি। ব্যাগে ক্লিক করে দেওয়ার পর ব্যাগে ক্লিক করে দিলাম। ব্যাগে ক্লিক করার পর নিচের দিকে ক্লেম লেখা আসলো, ক্লেমে ক্লিক করে দিচ্ছি। যেহেতু আমার এই কাজটা কমপ্লিট করা আছে, নেক্সট কুইজে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে ফলোতে ক্লিক করে দেবেন, ফলোতে ক্লিক করে আবার ব্যাগে ক্লিক করে দেবেন। তারপর ক্লেমে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তারপর আবার এদের ক্লেমে ক্লিক করে দিচ্ছি। নেক্সট কুইজ, এখানে আসার পর এদের লিঙ্কের উপরে ক্লিক করে দিয়ে ব্যাগে ক্লিক করে দিচ্ছি, তারপর ক্লেমে ক্লিক করে দিচ্ছি। নেক্সট কুইজে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে করতে এটা দেখাচ্ছি, যেমন এর ধরনের যদি আসে তার নিচের দিকে দেখেন এখানে হচ্ছে ইউআরএল লিঙ্ক দিতে বলছে। তো আপনারা কী করবেন, অনেক সময় কি বলে রিটুইট করতে বলবে। তো সরাসরি আপনি কী করবেন, এই পোস্টের উপরে ক্লিক যদি দেন তাহলে হবে না। এই যে এখানে রিপেলে লেখা থাকবে, এই রিপেলেতে আপনি ক্লিক করে দেবেন, তাহলে এখান থেকে সরাসরি আপনাকে ইয়েতে নিয়ে চলে আসবে, টুইটারে নিয়ে চলে আসবে। তো টুইটারে আসার পর এখানে হচ্ছে আমরা এই যে দেখেন রিপেলে এখানে হচ্ছে করেছি আগে। তো রিপেলে লিঙ্কটা রিপোস্ট আর কি, রিপোস্টটা আমরা করেছি, তো এটা কেটে দিই।
রিপোস্টটা আমি কাটে দিয়ে আবার এখানে রিপোস্টে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, রিপোস্টে আমি ক্লিক করে দিলাম। রিপোস্টে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনি একটু ব্যাগে আসবেন। আসার পরে আপনার পেজে আপনি চলে আসবেন। প্রোফাইলে ক্লিক করে দিলাম। প্রোফাইলে ক্লিক করার পর সরাসরি একবার ব্যাগে চলে আসছে। এটা প্রোফাইলে ক্লিক করে দিব। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের এই যে দেখেন, এটা হচ্ছে আমরা মূলত হচ্ছে রিফিলে করেছি। এই যে এখানে শেয়ারের লোগো, এখানে ক্লিক করে দিবেন। করার পরে এই যে কপি লিঙ্ক, এখানে ক্লিক করে দিয়ে এটা কপি করে সরাসরি এই যে এখানে আসবেন। ওকে, এখানে আসি। আসার পর এখানে হচ্ছে এদের নিচের দিকে ইউআরএল লিঙ্ক চাইছে, এটা দিলাম। তারপর এদের ক্লিমে ক্লিক করে দিবেন। তো এটা সার্ভারে হয়তো বা তাদের সমস্যা অনেক সময় হতে পারে এরকম। তো যাক, আপনারা এটা করে নেবেন। আর এটা হচ্ছে আপনার মানে এই কাজগুলো করে নেবেন। আর এখানে আরেকটা বিষয় দেখাই আমি আপনাদেরকে, জেলিদি লগইন, হ্যাঁ, এই যে 3.মেনুতে ক্লিক করে দিচ্ছি। 3.মেনুতে ক্লিক করার পর এই যে দেখেন অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনার পিকচার, ইউজার নেম, তারপর এখানে আপনার হচ্ছে মানে ওয়ালেটের অ্যাড্রেস এগুলো দিবেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আবারও 3.মেনুতে ক্লিক করে মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। এদের মাই অ্যাকাউন্টে না, এদের লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা কি করবেন, এখানে একটা বিষয় বলি, এদের ডিসকর্ড কোনটা আপনি সিলেক্ট করবেন, যে সেটা এখানে থাকবে। ইমেল, তারপর একটু নিচের দিকে আসার পরে এদের দেখেন টুইটার আপনি কোনটা সিলেক্ট করা থাকবে। এগুলো দেখেন, যেই টুইটার দিয়ে আপনি কাজ করুন, আপনার টুইটার তো 4-5টাও থাকতে পারে। তো ওই একই টুইটার কিন্তু সবগুলা কিন্তু জেলির অ্যাকাউন্টে হবে না। যেমন গ্যালাক্সি, জেলি এগুলোতে কিন্তু একটা অ্যাকাউন্টের জন্য একটা টুইটার লাগবে। আর আরেকটা ওয়ালেটে যদি আপনি আরেকটা গ্যালাক্সি করেন, তাহলে ওখানে কিন্তু আরেকটা টুইটার লাগবে। বিষয়টা বুঝতে পারছেন? তো এগুলো কিন্তু আপনি এই যে প্রোফাইলে আসে এগুলো সেট আপ করে নিয়ে আপনি এই যে এই বাকি কাজগুলোকে এখানে করে নেবেন। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে এখানে আমাদেরকে হচ্ছে জেলির কাজটা এভাবে আপনারা কমপ্লিট করবেন। তারপর এখানে গিল্ডের যে কাজটা রয়েছে, গিল্ডের কাজটা এটা কপি করে নিচ্ছি। কপি করে সেম আপনি হচ্ছে কি করবেন, এখানে আসবেন। আসার পর এখানে সার্চে আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন। ভাই, কাজগুলো কি বুঝতে পারতেছেন নতুনরা? যদি না বুঝতে পারেন কমেন্ট করেন, ওকে? আচ্ছা, এখানে দেখেন আমরা সরাসরি এই যে গিল্ডের লিঙ্কটা মিসেস ব্রাউজারে সার্চের ওখানে পেস্ট করে দিয়ে জয়েন গিল্ড টু গেট রুল লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে সাইনিং লেখা থাকবে, সাইনিংয়ে ক্লিক করে দেবেন। তারপর এখানে ম্যাটাম্যাক্সটা ক্লিক করে দিচ্ছি। ম্যাটাম্যাক্সের উপরে ক্লিক করার পর ম্যাটাম্যাক্সে একটা পারমিশন যাবে। পারমিশন আসলো, আসার পর এদের নিচে দিকে নেক্সট, কানেক্ট, ওকে। তারপর হচ্ছে এখানে সাইন ইন করতে বললে এই ভেরিফাই অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিচ্ছি। গলা শুকিয়ে যাচ্ছে, এত কথা বলা যায়। এই যে দেখেন এখানে হচ্ছে পিকচারটা সিলেক্ট করে দিচ্ছি। অনেকে এই কাজগুলো জানে কিন্তু 2-1জনই বুঝতে পারে না, এদের জন্য ভিডিও তৈরি করা আর কি। তো যাই হোক, এই যে দেখেন সাইনিং, এগুলোতে ভাই কোনো রেফার কমিশন নাই, এটা মাথায় রাখেন। এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি আপনাদের ভালোর জন্য, ঠিক আছে? গ্যালাক্সিতে শুধুমাত্র একটাতে রেফার লিঙ্ক আছে, এছাড়া কোনোটাতে রেফার লিঙ্ক নাই। এই দেখেন, এটা হচ্ছে আমরা দেখেন চেক, এখানে ক্লিক করে দেব। করার পর দেখেন আমাদের এটা হচ্ছে এখন সাইনিং হয়ে যাবে এখানে। হ্যাঁ, এদের সাইনিং হয়ে গেল। সাইনিং হওয়ার পর এই যে দেখেন এখানে একটা বিষয় বলি আপনাদেরকে। এখানে হচ্ছে দেখেন আমার কিন্তু এই যে এগুলোতে টিক চিহ্ন উঠে গেছে, এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। তারপর এই যে এখানে এগুলো আপনাদেরকে সবগুলোতে সবুজ, এগুলো সবুজ করতে হবে। এখানে সবুজ লেখা আসছে না, এখানে কিন্তু ক্রস এগুলো থাকবে না, এখানে কিন্তু সবুজ থাকবে। এগুলো করতে হবে কিভাবে একটু বুঝাই দিচ্ছি। তারপর একটু নিচের দিকে আসার পর এই যে এগুলো তো আপনারা ক্রস এগুলো থাকবে না, এগুলোতে সবুজ করে ফেলবেন সবগুলাতে। তাহলে কি হবে, আপনার গিল্ডের এই রুলগুলোর কারণে আপনি কিন্তু এয়ারড্রপ পাওয়ার সময় অনেক বেশি এয়ারড্রপ পাবেন। তো এটা কিভাবে করতে হয়, যেমন এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে ভিজিটে ক্লিক করে দিচ্ছি। ভিজিটে ক্লিক করে দিলাম। ভিজিটে ক্লিক করার পর এখানে হচ্ছে দেখেন আমাদেরকে সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে চলে আসলো। ওয়েবসাইটে আসার পর এখান থেকে হচ্ছে আমরা এখন ব্যাগে ক্লিক করে দিব। করার পর দেখেন এই যে এটা হচ্ছে ভিজিট যে আমরা করলাম, তো এটা একটু রিফ্রেশ দিই, দেখে এখানে সবুজ আসে কিনা।
এই গিল্ডের একটু ঝামেলা হয় বুঝছেন, অনেক সময় একটু দেরি হয় আর কি। হ্যাঁ এই যে দেখেন আসছে, এই দেখেন আমি দেখাই, এই দেখেন এটা বললাম না যে সবুজ হবে, এই যে দেখেন আমার এখানে ছোট্ট করে একটা সবুজ টিক চিহ্ন দেখতে মানে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে গোল চিহ্ন, এই সবুজটা কিন্তু আমার এখানে চলে আসছে একটাতে। তো এখন কথা হচ্ছে এই যে এগুলো তো আপনারা সবুজ এগুলো করে ফেলবেন না, এগুলো একবারে ইজি ভাবে করে মানে ডিসকর্ডটা সরি টুইটারটা কানেক্ট করতে হয়, এটা এদের কানেক্ট অপশন যদি আমি ক্লিক করি না, এখানে অথরাইজ চাইতে পারে। তো দেখাচ্ছি আসলে ভাই ভিডিও তৈরি করতে তো আমার মানে সমস্যা নাই, আপনারা যে এত বড় ভিডিও হচ্ছে আপনাদেরই সমস্যা হবে, আপনারাই বলবেন যে এত বড় ভিডিও তৈরি করে কষ্ট আমার হচ্ছে, আর আপনারা কমেন্ট করবেন এভাবে। এই দেখেন অথরাইজ অ্যাপ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ক্লিক করে হচ্ছে দেখেন, এই যে দেখেন অথরাইজ অ্যাপে আমরা ক্লিক করলাম, তারপর এখানে এখন যদি রিফ্রেশ দিই এটাও কিন্তু আমাদের এখানে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু অথরাইজ আমি এটা করে ফেলেছি। হ্যাঁ, ফলো বাই ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখেন এখানে হচ্ছে আবারও এখানে একটা ভিজিটার অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিচ্ছি, এতে ভিজিট লিঙ্ক 3 টু সোমানিয়া, এখানে একটু আসার পর এখান থেকে আবার ব্যাগ এতে এখানে ফলো যদি লেখা থাকে ফলোতে চাইলে ক্লিক করে দিবেন। ম্যাটাম্যাক্স সিলেক্ট করতে বলছে, ম্যাটাম্যাক্স সিলেক্ট করলাম, এগুলো সব আবার ঘাটাঘাটি করতে করতে শিখে যাবেন রে ভাই, বুঝছেন, এটা কোনো ব্যাপার না। সুইচ নেটওয়ার্ক সাইন ইন করতে বলবে, এখানে আবার সাইনিং মেসেজ, তারপর নিচে দিকে সাইনিং, গলা শুকিয়ে যাচ্ছে ভাই। ফলোতে ক্লিক করলাম, ওকে কমপ্লিট, তারপর ব্যাগে ক্লিক করি। এই দেখেন এগুলোতে হচ্ছে এখন টিক মার্ক উঠবে, আমি একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে টিক মার্ক উঠে যাবে। তাহলে গিল্ডের হচ্ছে টিক মার্ক কিন্তু আমি তুলে ফেললাম, আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা তুলবেন, আবার ওই যে ডিসকর্ডে হচ্ছে রুল কিভাবে নিতে হয় সেটাও কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে। এছাড়া এখানে কিন্তু কোনো কাজ লুকোচুরি নাই, সব কিছু ওপেনভাবে আপনাদেরকে দেখানো হলো। আচ্ছা এই যে দেখেন ঠিক চিহ্ন উঠছে ভাই, উঠছে ওকে। তো এই যে দেখেন উপরে দেখে দেখেন ইউ হ্যাভ 120 পয়েন্ট কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা একটু নিচের দিকে আসি, আসার পর এখানে একটা বিষয় দেখায়, এখানে 3টা কাজের, এটা আমি করলাম না। এতে দেখেন $500 যেটা গ্যালাক্সি টাস্ক ছিল সেটা করলে আমাদের এখানেও টিক মার্ক উঠতো কিংবা গোল চিহ্ন উঠতো, এটা আমরা করি নাই, এটা সমস্যা নেই ওকে। তারপর এই যে দেখেন এখানে আরেকটা কাজ রয়েছে যে গ্যালাক্সির ভিতর যায় দেখবেন এটা হচ্ছে এই কাজটা শেষ হয়ে গেছে কিনা, যদি শেষ হয়ে যায় তাহলে তো এটা আর টিক চিহ্ন উঠবে না। এইটাও ঠিক আছে, 3টা আপনি গ্যালাক্সিতে যাই দেখবেন যে আসলে এগুলো আছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে এগুলো শেষ হয়ে গেলে সমস্যা নাই, আমাদের যতটুকু কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে আরও যে কাজগুলো আসবে সেই কাজগুলো করার পরে গিল্ডে মাঝে মধ্যে ঢুকে দেখবেন যে কোনো কাজ কিংবা টাস্ক এখানে অ্যাড হয়েছে কিনা, সেগুলো অ্যাড হলে এটাও আপনারা করে ফেলবেন। আর এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আপনাদেরকে অনেক কষ্ট করে আজকে এত বড় লং একটা ভিডিও দেখেন, মানে এই যে 35-40 মিনিট আপনারা এই ভিডিওটা দেখতেছেন, ভাই এত বড় ভিডিও তৈরি করতে আমার কত সময় লাগছে। তো যাই হোক আমি সাজেস্ট করবো আপনারা প্রত্যেকেই এই কাজগুলো করে নেবেন। আর এখানে স্টেপ বাই স্টেপ সব কাজগুলো দেওয়া রয়েছে, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আরেকটা পোস্ট মেনশন করে দিয়েছি, সেই পোস্টটা দেখে আপনারা চাইলে ওই টেস্টনেটগুলোতেও আপনারা কাজ করবেন। টেস্টনেটের বর্তমানে অনেকগুলো কাজ রয়েছে, সবগুলোতে করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।